Hi everyone, how are you? Welcome to my YouTube channel. এখনকার সময় পপুলার একটি অ্যাপস হলো গুগল ট্রান্সলেটর। এই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা যারা বাংলা থেকে ইংলিশ পড়তে পারি না, ইংলিশে ট্রান্সলেট করতে পারি না, আমরা সেখানে বাংলায় লিখলে ইংলিশ ট্রান্সলেট হয়ে যায়। আবার যারা ইংলিশ থেকে ভালো অর্থ বলতে পারি না, তখন আমরা কি করি, ইংলিশটাকে বাংলায় করে থাকি। আবার অফিসে কাজ করার সময় অনেক ওয়ার্ড আমাদের ওয়ার্ডের স্পেলিংটা মনে আসে না, তখন আমরা সেখান থেকে স্পেলিংটাও দেখে নিই। আবার এমন হয় মেলটা লেখার পরে যে ওয়ার্ডিং বা সব কিছু ঠিক আছে কি না, কেমন অর্থ আসে, এটা দেখার জন্য আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করে থাকি। অফিসিয়াল বলেন আর স্টুডেন্টের প্রায় ম্যাক্সিমাম লোকের এই গুগল ট্রান্সলেটর অ্যাপটি খুবই জনপ্রিয়। এখন গুগল ট্রান্সলেটর অ্যাপস কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে থাকে। যখন আপডেট হয় তখন যদি আমরা আপডেট না দিই, তাহলে আপডেট যে ফিচার্সগুলো যোগ হলো ওইগুলো এই অ্যাপসের সঙ্গে যোগ হয় না। যোগ না হওয়ার কারণে দেখা যাচ্ছে অন্যরা একটু বেশি ফিচার্স পেয়ে যাচ্ছে। যারা আপডেট করেছে, আপনি আপডেট না করার কারণে আপনার কাছে কম ফিচার্স চলে আসছে। কিভাবে আপনি মোবাইলে গুগল ট্রান্সলেটর অ্যাপসটি আপডেট করবেন, আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। আমি যে মোবাইলটি দেখাচ্ছি এটি হলো রেডমি সিরিজের ফোন। আপনারা যে কোনো মোবাইল হোক না কেন, সেম ওয়েতে আপনারা এটা আপডেট দিতে পারবেন। প্রায় ম্যাক্সিমাম মোবাইলে প্লে স্টোর নামে একটি অ্যাপস থাকে, যে অ্যাপসের মাধ্যমে আমরা এটি ডাউনলোড করে থাকি আমাদের প্রয়োজনীয় অ্যাপসগুলো। তো প্রথমে যে কাজটা করতে হবে, মোবাইলের ডিসপ্লেতে আসবেন এবং দেখবেন যে প্লে স্টোরে একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে সার্চ অ্যাপস নামে একটি অপশন আসবে, এখানে আপনি টাইপ করবেন ট্রান্সলেটর, TRANSLAT। ট্রান্সলেট ওয়ার্ডটি টাইপ করলে উপরের দিকে দেখবেন ট্রান্সলেট একটি অপশন চলে আসলো। এই অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে উপরের দিকে গুগল ট্রান্সলেটর যে অপশনটা আসলো, এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পরে আপডেট একটি অপশন আসলো, এই আপডেটে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে আপডেট দেখাচ্ছে, এখানে অলরেডি আপডেট কমপ্লিট হয়েছে। খুবই অল্প কিছু ফিচার যোগ হওয়ার কারণে খুব দ্রুত আপডেট হয়ে গেল। আপডেট যখন হয়ে যাবে তখন এই পাশে দেখবেন ওপেন অপশান চলে আসবে। এভাবে আমরা আমাদের গুগল ট্রান্সলেটর অ্যাপসটিকে আপডেট করতে পারবো। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।